সোমবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির এমন দাপট ছিল মধ্যরাতেও। এতে আরও জটিলাকার ধারণ করে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গার জলাবদ্ধতা। রাজধানীর শান্তিনগর, রামপুরা, খিলগাঁও, বাড্ডা, গ্রিন রোড, নিউ মার্কেট, কাজীপাড়া, শেওড়াপাড়া সহ মিরপুরের বেশ কিছু স্থানে জলজটে চরম ভোগান্তিতে পড়তে হয় গাড়ি চালক সহ পথচারীদের। এই যে আপনার নালা, এই যে ড্রেন মেন পরিষ্কার করে না, ময়লা ফেলায় বোঝায় রাখে, বৃষ্টির নামে পানি যাইতে পারে না। এখানে তো কোনো ব্যবস্থা নেই, তার কারণে এটা আসতেছে। এই পানি শুকাইতে শুকাইতে মনে হয় যে বোরাইত হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের বসে থাকা তো সম্ভব না। আগে আরো বেশি হইতো, এখন একটু কমছে। তো ওনারা যদি আরেকটু বেটার পলিসি নেয় তাহলে আমি মনে করি যে এই ইয়াটাও থাকবে না। সড়কে পানির কারণে অনেক সিএনজি সহ প্রাইভেট কারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে জলাবদ্ধতার মধ্যেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় চালক ও যাত্রীদের। পানি তো হচ্ছে আপনার এই 10 নম্বর থেকে এই কাজীপাড়া পর্যন্ত মনে করেন 1 হাঁটু পানি, এই পর্যন্ত পানি মনে করেন অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে। তারপর আবার এই মিরপুর কালচি রোডে মনে করেন আরো পানি, নৌকা চলে, এরকম অবস্থা হয়ে গেছে। পানির জন্য এই অবস্থা, ইঞ্জিনে পানি ঢুকে গেছে, এখন তো পিক আপ আর উঠতেছে না। রাত্রের বেলা গাড়ি চালায়, এখন এই যে একটু বেশি সমস্যা হইতেছে, অনেক গাড়ি যে নষ্ট হয়েছে, ঢেলে নিয়ে যাইতেছে, অনেক কষ্ট না। ঝড়ো বাতাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা সহ বিভিন্ন স্থানে ভেঙে পড়ে গাছপালা। ক্ষতিগ্রস্ত হয় যানবাহন সহ বেশ কিছু স্থাপনা। এসব গাছ অপসারণে কাজ করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। সোমবার রাতে খিলগাঁও, যাত্রাবাড়ি ও বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 নারী সহ প্রাণ গেছে 3 জনের। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা।